আবার আলকামার মা ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আলকামার সাথে আমার ভালো সম্পর্ক ছিল না। আমার রাসূল ডাক দিয়ে বলেন, মা কেন ভালো সম্পর্ক ছিল না? আলকামার মা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আলকামা আমার কোনো কথা শুনতো না, শুধু তার স্ত্রীর কথা শুনতো। ও যুবক ভাই আমার, আজ তো স্ত্রী পাওয়ার পর মাকে ভুলে গিয়েছো, বাবাকে ভুলে গিয়েছো। আলকামার মা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আলকামা আমার কোনো কথা শুনতো না, শুধু তার স্ত্রীর কথা শুনতো। আমার রাসূল ডাক দিয়ে বলছে, মা আপনি আলকামাকে মাফ করে দেন, না হয় কালিমা পড়তে পারে না। আলকামার মা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আলকামাকে মাফ করতে পারবো না এবং আমি মাফ করব না। আমার রাসূল ডাক দিয়ে বলে, বিলাল, যেহেতু আলকামার মা আলকামাকে মাফ করবে না, যাও যাও জঙ্গলের দিকে চলে যাও, জঙ্গল থেকে কিছু কাঠ কুড়িয়ে নিয়ে আসো। ওই কাঠ দিয়ে আমি আলকামাকে জ্বালাইয়া পুরাইয়া দুনিয়া থেকে বিদায় করে দিব। বিলাল কোনো কথা বলে না, পিছন দিকে না তাকায়া সামনের দিকে রওনা। আলকামার মা সমস্ত ঘটনা দেখতেছে। এবার আলকামার মা ডাক দিয়ে বলছেন, নবীজি, আলকামা আমার সন্তান, আমার আদরের ধন, আলকামাকে সত্যি সত্যি কি আপনি আগুন দিয়ে জ্বালাইয়া পুরাইয়া দিবেন? আমার রাসূল ডাক দিয়ে বলছে, মা জাহান্নামের আগুন আলকামা সহ্য করতে পারবে না, এই জন্য দুনিয়ার আগুন দিয়া আমি আলকামাকে দুনিয়া থেকে বিদায় করতে চাই। এবার আলকামার মা ডাক দিয়ে বলছেন, নবীজি, আমি আলকামাকে মাফ করতে চেয়েছিলাম না, কিন্তু আমার কলেজার সন্তান আমার সামনে আগুন দিয়া জ্বালাইয়া পুরাইয়া দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে, আমি তো সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আপনাকে সামনে নিয়ে আমি বললাম, আমি আলকামাকে মাফ করে দিলাম। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। রেখো না মনেতে ভয়, বান্দা খুদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছে নামাদের রব, আছে নামাদের রব। রেখো না মনেতে ভয়, বান্দা খুদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছে নামাদের রব, আছে নামাদের রব। কালিমা পড়ে লা ইলাহা, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। থামেন, কালিমা তৈবার সাথে কারোর দুশ্মনী আছে? আপনারা কি ভয় পাচ্ছেন? যেভাবে কালিমা পড়তেছেন তা মনে হচ্ছে গত 17 বছর আমরা এখনো আছি। আরে কিসের ভয় ভাই? একটু আওয়াজ দেন না। গলার কণ্ঠ দিয়েছেন কে? সবাই বলেন না কে? সবখানে প্রশংসা করবেন কার? সুখের সময় কার? দুঃখের সময় কার? ও আমার প্রিয় ভাইরা, এই জন্য জবান খুলে গলার কণ্ঠ সেরে একটু জিকির করেন লা ইলাহা, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা।
জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী যশোর জেলার কেশবপুর থানাধীন স্থান প্রতাপপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 21তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল 2025। তো আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ এনায়েত বিশ্বাস, একটু আগেই শুনলাম তিনি অসুস্থ। আমরা দোয়া করছি আজ কোরআনের মাহফিলের বরকতে আল্লাহ তাআলা প্রিয় এনায়েত বিশ্বাসকে আল্লাহ তাআলা শিফায়ে কামেলা আজেলা দান করুক। এই জন্য চিৎকার করে বলেন আমিন। আজ আলোচনা রেখে মুগ্ধ করেছেন যুগ জিজ্ঞাসার আলোকে মানবতার মুক্তির নিরিখে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বিশেষ বক্তা মোহাম্মদ মাহফুজুর রহমান। আমরা দোয়া করি ছোট ভাইয়ের গলার কণ্ঠটা আল্লাহ তাআলা কবুল করেন। এর জন্য চিৎকার করে বলেন আমিন। আজ মাহফিলের প্রধান বক্তা, আজ মাহফিলের মধ্যমণি, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মাজলুম আলেমে দিন হযরত মাওলানা মুফতি রেজওয়ান রফিকি। তো আলহামদুলিল্লাহ প্রিয় ভাই, তো আমাদের মাহফিলের কাছাকাছি চলে আসছে। আলহামদুলিল্লাহ উনিও খুব দ্রুত মাহফিলে চলে আসবেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা প্রিয় মুফতি রেজওয়ান রফিকি ভাইয়ের গলার কণ্ঠটা সারা বিশ্বের জন্য কবুল করেন। এই জন্য চিৎকার করে বলেন আমিন। তো আজ মাহফিলে উপস্থিত আছেন দূর দূরান্ত থেকে কোরআন প্রেমিক, হাদিস প্রেমিক, আল্লাহ প্রেমিক, আল্লাহ রসুল প্রেমিক ভাই ও বাবা জিরাম, পর্দার আড়ালে আমার সর্বগুণী গুণান্বিতা আমার মা ও বোনেরা, সবাইকে জানাই আমার হৃদয়ের সকল ভালোবাসা উজাড় করে দিয়ে সুন্নাত তরিকায় সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম শুকরিয়া আদায় করেছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, অত্যন্ত মায়া করে আজ এই তাফসীরুল কুরআন মাহফিলে আসার বসার সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন যিনি, সেই আল্লাহ তাআলার দরবারে প্রাণ খুলে সমাস্বরে, সমাবেত আওয়াজে, সমাবেত চেষ্টায় জীবনের শ্রেষ্ঠ শুকরিয়ার ঝান্ডাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে আজিম পর্যন্ত পৌঁছায় দেয়। এই জন্য চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আরও একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম পাঠ করি সেই মানবতার মহান মুক্তির দুধের জন্য, যিনি আপনার আমার সকলের কিয়ামতের কঠিন মুসিবতের সময় একান্ত ব্যারিস্টার, আকায়ে নামদার, তাজদারে মাদিনা, সেই মানবতার মহান শিক্ষক, সেই মানবতার মহান নায়ক, নবী মুকররম জনাব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি সেই সমস্ত ভাইদের জন্য যারা ইসলামের জন্য, কুরআনের জন্য, দ্বীনের জন্য, দেশের জন্য যারা প্রাণ দিয়ে শহীদ হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সমস্ত ভাইদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসাবে কবুল করেন। এই জন্য চিৎকার করে বলেন আমিন। সম্মানিত ভাইরা, আলোচনার পূর্বে দুই একটি কথা বলেই আমি আমার মূল আলোচনা শুরু করতে চাই, যদি আপনাদের অনুমতি পাই। তো সম্মানিত ভাইরা, বলেন তো আজ এই মাহফিল কিসের মাহফিল? সবাই আসতে বলেন, কিসের মাহফিল? এই কোরআনটা কার? সবাই বলেন না কার? এই কোরআনের কথা শুনতে গেলে, বুঝতে গেলে, জানতে গেলে আপনাদের কি কষ্ট হবে? আরো জোরে বলেন। যারা ইমানদার, যারা মুমিন, যারা মুসলিম প্রকৃত অর্থে যারা আল্লাহ তাআলাকে ভয় পায়, তারা এই কোরআন শরীফ শুনলে তৃপ্তি পায়, আনন্দ পায়, মজা পায়। আর যারা এই কোরআন শরীফ শুনলে অসন্তুষ্ট হয়, বুঝতে হবে ইমানের সমস্যা। তা দিয়ে একটা কথা আয়নার মতো মনে রাখবেন,
আজ এই তেলাওয়াতকৃত আয়াতটা, আজ এই তাফসীরটা যদি কোনো মানুষ মনে করে আমার বিপক্ষে চলে যাচ্ছে, আজ এই তেলাওয়াতকৃত আয়াতটা, আজ এই তাফসীরটা যদি কোনো মানুষ মনে করে আমার দলের বিপক্ষে চলে যাচ্ছে, আজ এই তেলাওয়াতকৃত আয়াতটা, আজ এই তাফসীরটা যদি কোনো মানুষ মনে করে আমার নেতা নেত্রীর বিপক্ষে চলে যাচ্ছে, আমি মনে করি কোরআন যে মানুষের বিপক্ষে চলে যায়, যে দলের বিপক্ষে চলে যায়, যে সংগঠনের বিপক্ষে চলে যায়, যে নেতা নেত্রীর বিপক্ষে চলে যায়, সেই মানুষ, সেই দল, সেই নেতা, সেই নেত্রী কখনো ভালো হতে পারে না। কাজেই সকল সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে কোরআন যে মানুষের বিপক্ষে চলে যায়, সেই মানুষের পক্ষে আমরা কারা কারা থাকবো না, দুহাত তুলে দেখা দেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। এখন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালানোর সময় নাই, আল কোরআনের আলো সংসদে জ্বালতে হবে। কথা বলেন ঠিক কি না? তো সম্মানিত ভাইয়েরা, আপনাদের সাথে কথা বলে আমি খুব একটা মজা পাচ্ছি না। আপনারা কি আমার উপরে রাগ ডাকি? তো প্রিয় ভাই, আমি আপনাদেরকে আবার আহ্বান করব, প্রিয় ভাই যারা এই মুহূর্তে যারা মাইকের আয়োজন করেছেন, আমি আপনাদের বলছিলাম ভাই এত দূরে আমার প্রয়োজন নাই, আপনারা সামনে একটা চট দিয়ে দেন, আমাকে একটু ফলো করেন ভাই। একটু সামনাসামনি আসলে এরা কি বলে আমি না বললে বুঝতে পারি না ভাই। আচ্ছা সামনে দেন তো, আপনারা চট দিয়ে দেন, পিছন থেকে উঠাই নিয়ে আসেন, এত লোকের প্রয়োজন নেই আপনাদের। ভাই আপনাদের একটা লোক দেন ভাই, আপনাদের না লোক নাই। জি। আর প্রিয় ভাই যারা পিছনে বসে আছেন, ভাই আমাকে একটু হেল্প করেন, একটু কথা বলে সহযোগিতা করেন। ভাই আপনারা যারা পিছনে বসে আছেন একটু অনুগ্রহ করে দয়া করে একটু সামনের দিকে আসেন তো ভাই। প্রিয় ভাই একটু ওঠেন, একটু জিকির দেন লা ইলাহা। ভাই একটু ওঠেন না, আল্লাহ রহম করবে ইনশাল্লাহ। একটু ওঠেন ভাই। জি ছোট ভাই একটু উঠলে ভালো হয়। চাচা একটু আগান, আল্লাহ রহম করবে ইনশাল্লাহ। সামনের দিকে আসেন, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। চট সামনের দিকে দেন, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান বহু দূরে মাদিনা, ঠিক কিনা ভাইজান? বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাইতাম জানি না। বলেন বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাইতাম জানি না। দয়াল আল্লাহ দয়া করো, বলেন না দয়াল আল্লাহ দয়া করো। পুরাও মনের ভাষণা লা ইলাহা, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান যারা আসেন সামনের দিকে একটু আগান ভাই, আল্লাহ রহম করবে ইনশাল্লাহ। ভাই আপনারা অনেক কষ্ট করেছেন, পরিবেশটা সুন্দর করেন, আর এইভাবে কথা বলার সময় নাই, এখন মূল আলোচনায় চলে যাও ভাই। একটু সামনের দিকে আসেন ভাই, আল্লাহ রহম করবে ইনশাল্লাহ। জি যারা পিছনে বসে আছেন একটু আগান, অল্প মানুষ ইনশাল্লাহ। আপনাদের মাহফিলটা তো আপনাদের মাহফিল, আপনাদের মন মানসিকতা অবস্থা এত দুর্বল কেন আমি তো বুঝি আসে না। ভাই একটু আগে আসেন, একটু আগে আসেন, আল্লাহ রহম করবে। কেন হাফেজ সাহেবের প্রতি রাগ থাকবে কেন? চাচা আপনাদের কি আর কিছু বলা লাগবে? আপনারা এখনো বসে আছেন কেন? এখনো শিকড় হয় নাই তো এখনো ওই জায়গায়। ভাই একটু আগান, আল্লাহ রহম করবে ইনশাল্লাহ। পরিবেশ সুন্দর না হলে আলোচনা করা যায়। আরে আপনারা কি অনেক কি শুনতে পারেন না আমার কথা নাকি? যদি ভালো না লাগে চলে যান, অসুবিধা নাই তো, আপনাকে জোর করে এই জায়গায় নিয়ে আসা হয় নাই। আর মাঝখানে চাচা আবার ফাঁকা রাখছেন, একটু একটু ওই যে মাঝখানে আবার ফাঁকা, একটু আগান না, আল্লাহ রহম করবে ইনশাল্লাহ। ভাই কোরআনে মাহফিলে আসছেন,
হাদিস শরীফের ভিতরে আসছে, আচ্ছা ওদিকে আর বিছানোর দরকার না, হাদিস শরীফের ভিতরে আসছে যে জায়গায় কোরআনের মাহফিল হয়, যে জায়গায় কোরআন হাদিসের আলোচনা হয়, যদি মাঝখানে ফাঁকা জায়গা থাকে ওই জায়গায় শয়তান বসে যায়। তা শয়তান বসলে তো একটু আপনাদের ধোঁকা দিবে যে কি আলোচনা করতে যায়, একটু চিকাট খাইতে খাইতে বাড়ির দিকে যায়। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম, বলেন হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম, অন্তরেতে রাখিও স্মরণ, বলেন না অন্তরেতে রাখিও স্মরণ, খুদা তোমার নাম। ভাইজান হাতে করে হাতের কাম, সবাই একটু জিকির করেন লা ইলাহা। সম্মানিত ভাইরা, আমরা এখন সরাসরি কোরআনের নিকট চলে যেতে চাই। তো সম্মানিত ভাইরা, আমি কোরআনুল কারীম থেকে সূরা বানী ইসরাঈল, জোরে বলেন সূরার নাম কি? বানী ইসরাঈল, 23 নম্বর আয়াত, একটি আয়াত তেলাওয়াত করেছি। পাশাপাশি বুখারী ও মুসলিম শরীফে একটি হাদিস তেলাওয়াত করেছি। আপনারা আমার জন্য দোয়া করুন যাতে করে এই আয়াতের আলোকে এবং এই হাদিসের আলোকে আপনাদের সামনে কিছু কথা বলতে পারি। এই জন্য চিৎকার করে বলেন আমিন। প্রিয় ভাইরা, আমি আবার আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই, বলেন তো আলোচনা হবে কি দিয়ে? সবাই বলেন না কি দিয়ে? এই কোরআনের কথা বলতে গিয়ে যারা অসন্তুষ্ট হবে তাদের ব্যক্তিগত বিষয়, যারা খুশি হবে তাদের ব্যক্তিগত কথা, কিন্তু কোরআনের হক কথা আমাদেরকে বলতেই হবে। কথা বলেন ঠিক কিনা? তো এখন আমরা দুনিয়ার সমস্ত চিন্তা চেতনাবাদ, কোথায় আমি বিএমপি করি, কোথায় আমি জামাত ইসলাম করি, কোথায় আওয়ামী লীগ করি, কোনো দল মত নির্বিশেষে কোরআন হচ্ছে আল্লাহ তাআলার বাণী। এই কোরআনের কথা আপনাকে আমাকে বলতেই হবে এবং আমল করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? তো এখন আমরা সরাসরি কোরআনের নিকট চলে যাই। সবাই আমার সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা। সাদাকাল্লাহুল আযীম। বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে বাহানা চাচ্ছি। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ তাআলা বলছেন, তোমরা শুধুমাত্র একমাত্র আমার ইবাদত করবে। ও আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা প্রথমে নির্দেশ দিচ্ছেন তোমরা শুধুমাত্র একমাত্র আমার ইবাদত করবে। এবার বলেন তো আমরা ইবাদত করব কার? সবাই বলেন না কার? দেখেন, দুনিয়ার উপরে আমরা যে কোনো কর্মের ভিতরে আছি, কেউ কৃষি কাজ করে,
কেউ ব্যবসা বাণিজ্য করে, কেউ চাকরি করে, কেউ ভ্যান চালায়, সবার একটা উদ্দেশ্য আছে না নাই? তো আপনার আমার রব আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, তারও তো একটা উদ্দেশ্য আছে। কথা বলেন ঠিক কিনা? সেই উদ্দেশ্যটা কি? সেই উদ্দেশ্য নিয়েই আজ কোরআনের মাহফিল, সেই উদ্দেশ্য নিয়ে কোরআনের তাফসীরুল কোরআন মাহফিল, এই উদ্দেশ্য নিয়েই তো আলোচনা। সেই উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র একমাত্র আমার ইবাদত করার জন্য। ও আমার প্রিয় ভাইরা, এবার বলেন তো আমরা একজনের নামের ইবাদত করব, তার নাম কি? সবাই বলেন না, নাম কি? এরপর আমার আল্লাহ তাআলা দ্বিতীয় যে মেসেজটা দিচ্ছেন, সেই মেসেজটা হচ্ছে তোমরা তোমাদের মা বাবাকে খেদমত করবা। ও আমার প্রিয় ভাইরা, হয়তো আমি আপনাদের সন্তান, কারো ছেলের মতো, কারোর ভাইয়ের মতো। আল্লাহ তাআলা আপনাদের দোয়ায় সারা বাংলাদেশে ভ্রমণ করতেছি, তো আমি তো ঘুরে ঘুরে দেখতেছি ছেলে বাবার সাথে ভালো সম্পর্ক নাই, আবার বাবা ছেলের সাথে ভালো সম্পর্ক নাই, মা ছেলের সাথে ভালো সম্পর্ক নাই, ছেলে মায়ের সাথে ভালো সম্পর্ক নাই। কিন্তু আল্লাহ তাআলা বলছে তোমরা আমার ইবাদত করার পর তোমরা তোমাদের মা বাবাকে খেদমত করবা, এমন কোনো আচরণ করবা না যাতে তারা শব্দ করে। আমাদের দেখেন, আমাদের অঞ্চলে অনেকেই আছে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কোরআনের সকল আয়াত মানে, কিন্তু তার মায়ের সাথে ভালো সম্পর্ক নাই, বাবার সাথে ভালো সম্পর্ক নাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। মা খুশিতে আমার আল্লাহ খুশি হয়ে যায়, আর মা যদি অখুশি হয়ে যায়, আবার বাবা যদি অখুশি হয়ে যায়, একজন অখুশি হয়ে যায়, বলেন তো তার নাম কি? আল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে আহ্বান করব, আপনি যতই নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, যদি মা আপনার উপরে অখুশি হয়ে যায়, বাবা যদি আপনার উপরে অখুশি হয়ে যায়, আপনার ইবাদত বন্দেগী করে কোনো লাভ হওয়ার সম্ভাবনা নয়। এখন যদি আপনি বলেন, হুজুর আপনি কোরআনের রেফারেন্স দিলেন না, হাদিস বললেন না, আমি কিন্তু কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, সূরা বানী ইসরাঈল 23 নম্বর আয়াত, এদিকে একটা হাদিস পড়েছি, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد। মা খুশিতে আমার আল্লাহ খুশি হয়ে যায়, আর মা যদি অখুশি হয়ে যায়, বাবা যদি অখুশি হয়ে যায়, আবার বলেন তো একজন অখুশি হয়ে যায়, নাম কি? আমার ভাইজান, আমার বন্ধুগণ, কোনো দিকে নজর নাই, অল্প সময় স্বল্প কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। ভাইজান, কোনো দিকে নজর করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী ছিল, নাম হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর শয্যায় শুয়ে আছেন, কিন্তু কালিমা পড়তে পারে না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আলকামাকে বারবার কালিমা তাগিদ দিচ্ছেন, কিন্তু আলকামা কালিমা পড়তে পারে না। বিলাল চললেন রাসূলের দরবারে, ডাক দিয়ে বলছেন, নবীজি, আলকামা আপনার সাহাবী, বারবার কালিমা তাগিদ দেওয়া হচ্ছে, কিন্তু আলকামা কালিমা পড়তে পারে না। আমার রাসূল ডাক দিয়া কয়, বিলাল যাও, আবার কালিমার তাগিদ দাও। বিলাল চললেন আলকামার কাছে, আলকামাকে বারবার কালিমা তাগিদ দেয়, কিন্তু কালিমা পড়তে পারে না। আবার বিলাল চললেন রাসূলের দরবারে, ডাক দিয়ে বলেন, নবীজি, আপনার সাহাবীকে বারবার কালিমার তাগিদ দিচ্ছে, কিন্তু কালিমা পড়তে পারে না। আমার রাসূল ডাক দিয়ে বলে, বিলাল
আলকামার মা বাবা কি এখনো দুনিয়ার উপরে আছে? বিলাল ডাক দিয়ে কই নবীজি, আলকামা যখন ছোট্ট ছিল তখন আলকামার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু আলকামার মা এখনো দুনিয়ার উপরে আছে। আমার রাসূল ডাক দিয়া কই বিলাল, যাও যাও, আলকামার মাকে যাওয়ার পর আমাকে সালামটা দাও, যে বলো আমার রসুল আপনাকে আহ্বান করেছে, আমার রসুলের দরবারে আপনাকে ডাক দিয়েছে। যদি বয়সের কারণে যদি না আসতে পারে, আমার রসুল নিজেই আপনার বাসায় আসবে। ভাই আমার, দেখেন না আমার রসুল কেমন নেতা ছিল, যে নেতা ডাক দিয়ে কয় অমুক ব্যক্তি যদি না আসতে পারে আমি রসুল নিজেই যাব। কেমন নেতা, কেমন শিক্ষা দিলেন আমার ভাইজান। এবার বিলাল চললেন আলকামার মায়ের কাছে, মাকে সালাম দিয়ে বলছে, মা আমার রসুল আপনাকে আহ্বান করেছে, যদি আপনি না আসতে পারেন আমার রসুল আপনার বাসায় আসবেন। এবার আলকামার মা ডাক দিয়ে বলছে, ও বিলাল, যেহেতু আমি মুরব্বী মানুষ, বয়সের কারণে আমি এত ভার হয়েছি, আমি বেশি হাঁটতে পারি না, তারপরেও আমার রসুল আমাকে আহ্বান করেছে, আমার রসুল আমাকে ডাক দিয়েছে, আর আমি যাব না, এটা তো হতে পারে না। বিলাল আমার রসুলকে সালামটা পৌঁছায়া দাও, আমি আলকামার মা, আমি রসুলের দরবারে যেতে চাই। বলেন না সুবহানাল্লাহ। ভাই জানেন আমার বন্ধুগণেরা, আমার কোনো দিকে নজর নেই। আমি একটু আগেই যে কথা বললাম এটা বোঝানোর জন্য একটা হাদিস আমি টানলাম, যে মা যদি খুশি হয়ে যায়, বলেন তো একজন খুশি হয়ে যায়, বলেন তার নাম কি? আবার বাবা যদি অখুশি হয়ে যায়, মা যদি অখুশি হয়ে যায়, আমার মালিকও খুশি হয়ে যায়। এবার বিলাল চললেন রসুলের দরবারে, ডাক দিয়ে বলছেন, নবীজি আর দেরি নয়, আলকামার মা আপনার দরবারে আসতেছে। কিছুক্ষণ পর বৃদ্ধা মানুষ, মুরব্বী মানুষ লাঠিটা ভর করে আমার রসুলের দরবারে চললেন, ডাক দিয়ে বলছেন, নবীজি আপনি আমাকে কেন আহ্বান করেছেন, আপনি আমাকে কেন ডাক দিয়েছেন? আমার রসুল ডাক দিয়ে কয়, ও আলকামার মা, আমি জানবার চাই আলকামা কেমন ছিল, কেমন ভালো মানুষ ছিল, একটু জানতে চাই। আলকামার মা ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামা আমার সন্তান, আমি জীবনে দেখি নাই তার জীবনে কোনোদিন নামাজ কায়জা করেছে, নামাজ পড়ে নাই, এমন অবস্থায় আমি দেখি নাই। প্রতিটা দিন নামাজ পড়তো, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছেন, এমন কোনো কাজ নাই। ইসলামের কাজ করে নাই, এমন কোনো কাজ নাই। আমার সন্তান অনেক ভালো মানুষ ছিল। আমার রসুল ডাক দিয়ে বলছে, মা আমি তোমার কাছে কথা জিজ্ঞাসা করি নাই, আমি জিজ্ঞাসা করেছি আলকামার সাথে আপনার কেমন সম্পর্ক ছিল। আবার আলকামার মা ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আলকামার সাথে আমার ভালো সম্পর্ক ছিল না। আমার রসুল ডাক দিয়ে বলেন, মা কেন ভালো সম্পর্ক ছিল না? আলকামার মা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আলকামা আমার কোনো কথা শুনতো না, শুধু তার স্ত্রীর কথা শুনতো। ও যুবক ভাই আমার, আজ তো স্ত্রী পাওয়ার পর মাকে ভুলে গিয়েছ, বাবাকে ভুলে গিয়েছ। আলকামার মা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আলকামা আমার কোনো কথা শুনতো না, শুধু তার স্ত্রীর কথা শুনতো। আমার রাসূল ডাক দিয়ে বলছে, মা আপনি আলকামাকে মাফ করে দেন, না হয় কালিমা পড়তে পারে না।
আলকামার মা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আলকামাকে মাফ করতে পারবো না এবং আমি মাফ করব না। আমার রাসূল ডাক দিয়ে বলে, বিলাল, যেহেতু আলকামার মা আলকামাকে মাফ করবে না, যাও যাও জঙ্গলের দিকে চলে যাও, জঙ্গল থেকে কিছু কাঠ কুড়িয়ে নিয়ে আসো, ওই কাঠ দিয়ে আমি আলকামাকে জ্বালাইয়া পুরাইয়া দুনিয়া থেকে বিদায় করে দিব। বিলাল কোনো কথা বলে না, পিছন দিকে না তাকায়া সামনের দিকে রওনা। আলকামার মা সমস্ত ঘটনা দেখতেছে। এবার আলকামার মা ডাক দিয়ে বলছেন, নবীজি, আলকামা আমার সন্তান, আমার আদরের ধন, আলকামাকে সত্যি সত্যি কি আপনি আগুন দিয়ে জ্বালাইয়া পুরাইয়া দিবেন? আমার রাসূল ডাক দিয়ে বলছে, মা, জাহান্নামের আগুন আলকামা সহ্য করতে পারবে না, এই জন্য দুনিয়ার আগুন দিয়া আমি আলকামাকে দুনিয়া থেকে বিদায় করতে চাই। এবার আলকামার মা ডাক দিয়ে বলছেন, নবীজি, আমি আলকামাকে মাফ করতে চেয়েছিলাম না, কিন্তু আমার কলেজার সন্তান আমার সামনে আগুন দিয়া জ্বালাইয়া পুরাইয়া দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে, আমি তো সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আপনাকে সামনে নিয়ে আমি বললাম আমি আলকামাকে মাফ করে দিলাম। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আলকামার মা যখন আলকামাকে মাফ করে দিলেন, ভাই আমার, এবার আমার রাসূল ডাক দিয়া কয়, বিলাল, যাও যাও এবার আলকামার কাছে যাও, যে কালিমার তাগিদ দাও। বিলাল যখন আলকামার কাছে আসে, দেখে আলকামা নিজে নিজে কালিমা পড়তেছে, আর আলকামা কালিমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। ও আমার প্রিয় ভাইরা, তাহলে আমরা একটা হাদিস থেকে যেটা জানলাম, যেটা শিখলাম, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। মা যদি খুশি হয়ে যায়, বলেন তো একজন খুশি হয় তার নাম কি? এতগুলা মানুষ আওয়াজ হচ্ছে না, বলেন না তার নাম কি? আরো জোরে বলেন, নাম কি? আর মা যদি অখুশি হয়ে যায়, বাবা যদি অখুশি হয়ে যায়, আপনি যতই নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, আপনার কোনো লাভ হওয়ার সম্ভাবনা নাই। মা যদি অখুশি হয়ে যায়, বাবা যদি অখুশি হয়ে যায়, বলেন তো একজন অখুশি হয়ে যায়, তার নাম কি? মাশাআল্লাহ। প্রিয় ভাই, দেখেন আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে অনেক লোক চলে আসছে। তো আসলে কোরআনের মাহফিল যদি আপনারা পরিবেশটা সুন্দর করেন, যারা আলোচক তারা সুন্দর আলোচনা করতে পারে। তো দেখেন এখন কিন্তু যুগ উপযোগী আপডেট হচ্ছে। আমরা দেখেন, এই খুব প্রিয় ভাই, আমি জাস্ট আপনাদের সামনে কি আলোচনা করব, এই 3 বছর আমি এ জায়গায়, এই বছর মাহফিল দিয়েছিল রমজানের আগ দিয়ে, 24 তারিখের মাহফিল ছিল রমজানের আগের মাস, তার মানে ফেব্রুয়ারি 24 তারিখে অধ্যাপক তৈবুর রহমান, তাকে কিছু টাকাও অ্যাডভান্স দেওয়া হলো। একটু ইতিহাস বুঝবেন। আপনারা তো মাহফিল দেন, মনে করেন যে কোনো কষ্ট নাই, যারা মাহফিল দেয় তাদের কাছে জিজ্ঞাসা করবেন কেমন, আর আপনারা একটু মাহফিল শুনতে আসবেন, তাও আসতে চান না। আর তাই যদি মনে করেন যে কোনো কষ্ট নাই, মাহফিল এমনি এমনি হয়ে যায়, তাহলে একবার মাহফিল দিয়ে দেখেন কত কষ্ট হয়, কত পেরেশান আপনার লাগতে পারে। তো দেখেন, আমি যে কথা বুঝাইতে চেয়েছিলাম, যখন ফেব্রুয়ারি 24 তারিখে মাহফিল দেওয়া হলো, বক্তাকে কিছু অ্যাডভান্স করা হলো। আমি ছিলাম সে জায়গায় উপস্থিত, আমি নিজে থেকে অ্যাডভান্সটা দিলাম। এখন দেখেন, আমরা যখন বাহির থেকে বড় বড় বক্তাকে নিয়ে আসি, এই যে রাস্তায় দাঁড়িয়ে ছোট্ট ছোট বাচ্চা, আপনারা মুরব্বীরা কষ্ট করেন, মানুষের 5 টাকা 2 টাকা 10 টাকার মাধ্যমে কখন 50,000 টাকা 60,000 টাকা 1 লক্ষ টাকা এক জায়গায় করবেন, অনেক কষ্ট হয়ে যায়।
ওই যে আমাদের ভাষায় একটা কথা বলে না, গল দরজার ঘাস গড়তি খায় না, একটা কথা আছে না। তো আলহামদুলিল্লাহ মানুষ এখন বুঝতেছে, শিখেছে। আমি কিন্তু মাহফিল এই জায়গায় করবো এই উদ্দেশ্য আমি করি না, কারণ আমি 3 বছর নতুন নতুন আলোচক নিয়ে আসুক। এখন কিন্তু মানুষ বোঝা শুরু করেছে। আমার বাড়ি শিকারপুর, রেজন রফিকের বাড়ি হচ্ছে শ্রীরামপুর। অল 3 নম্বর ইউনিয়নের বক্তারা এখন কাছাকাছি নিয়ে আসতেছে। কারণ দূর থেকে আপনি একটা বক্তা নিয়ে আসবেন 80,000 টাকা দিয়ে, 1 লক্ষ টাকা দিয়ে, আপনাদের অনেক কষ্ট হয়ে যাবে, বিষয়টা তা না। আমাদের নিয়ে আসা লাগবে, বিষয়টা তা না। আপনারা এইভাবে কোরআনের মাহফিল করেন, আপনাদের মসজিদের খতিব সাহেবকে নিয়ে আপনারা ওয়াজ মাহফিল শোনেন, কোরআন শোনেন, হাদিস শোনেন, একসাথে আমরা জান্নাতে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের অনেক মানুষ এসেছে। তো আলহামদুলিল্লাহ আমি আবারও আপনাদেরকে একটা আহ্বান করব, যেহেতু আমি যে হাদিসটা বললাম শেষ রেফারেন্স দিকে আমি চলে যাচ্ছি, যেহেতু আলোচনা দীর্ঘক্ষণ না, এখনও মাঝখানে ফাঁকা জায়গা আছে এবং পিছনে যারা বসে আছেন অনুগ্রহ করে কথা বেশি বাড়াবেন না, একটু সামনের দিকে আগান। আমি আলোচনা ইনশাল্লাহ ঈদের দিকে চলে যাচ্ছি। একটু জিকির দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। প্রিয় ভাই একটু আগান ইনশাল্লাহ, মাঝখানটা একটু ফাঁকাটা ক্লিয়ার করে একটু আগান জোরে, লা ইলাহা। ভাই যারা পিছনে বসে আছেন একটু আগান না, আল্লাহ রহম করবে। পিছনে যারা বসে আছেন জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান রিক্সা চলে না চালক ছাড়া, ভাইজান রিক্সা চলে না চালক ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, লা ইলাহা। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আলহামদুলিল্লাহ প্রিয় ভাই, প্রতি বছর মাহফিলে আসি এবং আমি যে জায়গায় মাহফিলে যাই, এই যে প্রিয় আলাউদ্দিন ভাই বসে আছে, তো প্রতিটা মাহফিলে মহিলা মা বোনদের সম্পর্কে কিছু আলোচনা থাকে। কারণ দেখেন এখন এই মাহফিলের যত পুরুষ হয় আরও 3 গুণ মহিলা বেশি হয়, এবং মা বোনরা যদি ইসলামের পথে চলে আসে, মা বোনরা যদি পর্দা করে, তাহলে আমার মন বলে এই বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাই, যেহেতু পর্দা আড়ের মা বোনরা তো আমাদের মাহফিলে আসছে, আর মা বোনরা এতদিন বাংলাদেশের ছিল সরকার, আমরা পরিষ্কারভাবে জানাইতে চাই আগামীতে আর কোনো মহিলা সরকার আমরা দেখতে চাই না। ভাই কথা বলেন। দেখেন আরে কে খুশি হলো কে অখুশি হলো এটা তো যায় আসে না। যখন যে দেশের মহিলা থাকে প্রধানমন্ত্রী, সে দেশে বরকত আসতে পারে না। দেখেন আমরা এবছর দেখলাম ডক্টর ইউনূস তো এখন প্রধান উপদেষ্টা, দেশ চালাচ্ছেন আলহামদুলিল্লাহ। দেখেন আমরা শুধু গত 17 বছরের কথা বলবো না, আমরা এর আগে আমরা কিন্তু এই যে রমজান মাস অতিক্রম করলাম, রমজান মাস পার করলাম, দ্রব্যর মূল্য যত নিয়ন্ত্রণ, আমরা কিন্তু গত 17 বছরে আমরা কিন্তু এটা দেখি নাই। কথা বলেন ঠিক কিনা? তো ইনশাআল্লাহ আমরা এই বাংলাদেশে যারা কোরআন মানবে, হাদিস মানবে, আমরা তাদেরকে ক্ষমতায় দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পর্দার মা বোনরা যদি পর্দা করে, আমার মন বলে বাংলাদেশটা ইসলামী রাষ্ট্র হিসাবে কবুল হয়ে যাবে। চিৎকার করে বলেন আমিন। আমার ভাইজান, আমার বন্ধুগণ, কোনো দিকে নজর নেই, যেহেতু পর্দার মা বোনরা আসে, আমি সেদিকে সামান্য বিষয় একটু আলোচনা করতে চাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদিকে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের বাসার দিকে রওনা। যখন বাসায় প্রবেশ করেছে,
দেখে আমার রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। আমার রাসূলের কান্না দেখে হযরত আলী ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে পানি আমি তো সহ্য করতে পারি না, আমি সহ্য করতে পারি না। আমার মা বাবা আপনার উপরে কুরবান হোক। ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের চেয়ে আমার বাবার চেয়ে আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে মোহাম্মত করি। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আপনার চোখের পানি আমি সহ্য করতে পারি না। কেন কাঁদেন? কোন ব্যথায় আপনি কাঁদেন? আপনি আমাকে বলুন, আমি যদি প্রতিশোধ না নিতে পারি তাহলে আপনার সামনে আর আমি আসবো না। আমার রাসূল কোনো কথা বলে না, শুধু কাঁদে। কিছুক্ষণ পর মা ফাতিমা ডাক দিয়ে কয়, ও বাবা, আপনাকে সারা জীবন কাঁদতে দেখলাম, কিন্তু আপনার জন্য তো আপনি কোনোদিন কাঁদেন নাই, আপনার উম্মতের জন্য আপনি কেঁদেছেন। ও বাবা, আপনি কেন কাঁদেন একটু জানবার চাই। আমার রাসূল কোনো কথা বলে না। এরপর আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ও জিবরাইল, আর করিস না দেরি, আমার রাসূলের কাছে যা তাড়াতাড়ি, যে আমার রাসূল কেন কাঁদে সমস্ত ঘটনা আমার রাসূলকে বল। মা ফাতিমার সামনে খুলে বলতেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আসার পর ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদেন? ফাতিমার সামনে আপনি খুলে বলুন, আপনি কেন কাঁদেন? আমার রাসূল ডাক দিয়ে বলছে, মা, ও ফাতিমা, আমি কেন কাঁদি তুমি কি শুনবার চাও? ফাতিমা ডাক দিয়ে বলে, বাবা, আপনি কেন কাঁদেন আমি শুনবার চাই। আমার রাসূল ডাক দিয়ে বলছে, ও ফাতিমা, আমি মিরাজের রাতে বেলায় জান্নাত ভ্রমণ করলাম, দেখলাম জান্নাতের নাজ নিয়ামত দেখে আমার খুব ভালো লাগলো, আমার হৃদয়টা ভরে গেল। কিছুক্ষণ পর আমি দেখলাম জাহান্নামের ভিতরে ভ্রমণ করলাম, কিন্তু জাহান্নামে যখন ভ্রমণ করলাম দেখলাম অধিকাংশ নারী জাহান্নামের ভিতরে। আমি ডাক দিয়ে বললাম, জিবরাইল, এত নারী এত মহিলা কেন জাহান্নামে, একটু শুনবার চাই। আমার রাসূল যখন কথা বললেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, মহিলারা অগণিত অসংখ্য কারণে জাহান্নামে যাবে, তবে সবচেয়ে বড় বড় কারণ হলো 4টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। 1 নম্বর কারণ শুনবার চাই। ফাতিমা ডাক দিয়ে বলছেন, বাবা, 4টা কারণের 1 নম্বর কারণ কি? ফাতিমা যখন এই কথা বলেছে, আমার রাসূল ডাক দিয়ে কয়, ও ফাতিমা, মহিলারা জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ হলো যে মহিলার চুল অন্য পুরুষকে দেখায়, ওই মহিলা আল্লাহর জাহান্নামে যাবে। ভাই আমার, ও পদ্মার মামার, বোন আমার, আমি তোমাদেরকে আহ্বান করতে চাই। আমার রাসূল ডাক দিয়ে কয়, যে মহিলার চুল অন্য পুরুষকে দেখায় ওই মহিলা জাহান্নামে যাবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কথা বললেন, আমার রাসূল দেখতেছে মহিলার পাগুলো আসমানের দিকে দেখা যায় আর মাথাগুলো জমিনের দিকে দেখা যায়। একটা চুল থেকে 70টা করে সাপ হয়, আর ওই সাপগুলো মহিলাদের মাথার ভিতরে এত জোরে কামড় মারে, মা বোনেরা সহ্য করতে পারে না, শুধু চিল্লায়, শুধু কাঁদে। আমার রাসূল ডাক দিয়ে কয়, জিবরাইল, আমি বুঝলাম 1 নম্বর কারণ, এবার শুনবার চাই 2 নম্বর কারণ।
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কয়, ও রাসূল, মহিলারা জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণ হলো যাদের স্বামী আছে, স্বামী থাকা সত্ত্বেও যারা পরকীয়া করে। আবার অনেক পুরুষ আছে যাদের স্ত্রী আছে, স্ত্রী থাকাও যে পুরুষ যারা পরকীয়া করে। আমার রাসূল ডাক দিয়ে বলছে, ফাতিমা, যে মহিলার স্বামী আছে, স্বামী থাকা সত্ত্বেও যারা পরকীয়া করে, এদেরও ঠিকানা জাহান্নাম। চিল্লায় বলেন কোথায়? যাদের স্বামী আছে এরা যদি পরকীয়া করে, এদের ঠিকানা নিঃসন্দেহে জাহান্নাম। চিল্লায় বলেন কোথায়? আবার যাদের স্ত্রী আছে, স্ত্রী থাকা সত্ত্বেও যারা পরকীয়া করে, এদেরও ঠিকানা জাহান্নাম। ভাই আমার, কোনো দিকে নজর নাই। দেখেন আজ পরকীয়া করার কারণে আজ সংসারগুলো, হাজার হাজার সংসারগুলো ভেঙ্গে চুরে তছনছ হয়ে যাচ্ছে। বাস্তবতায় যদি আমি আপনাদের একটা ছোট্ট একটা ঘটনা শোনাইতে পারি, তাহলে আপনাদের বুঝে আসবে, আপনাদের মনটা ভরে যাবে। দেখেন, ছোট্ট একটা ঘটনা যদি আমি আপনাদেরকে বলি, তাহলে আপনাদের বুঝে আসবে। আমি কয়েক বছর আগের একটা ঘটনা বলতেছি। গত বছর আমি মাহফিলে গেলাম, ময়মনসিংহ জেলায় গোপালগঞ্জ গ্রামে একটা মাহফিলে গেলাম। যাওয়ার পর দেখি ছোট্ট ছোট্ট 3টা বাচ্চা দেখা যায়। একটা কন্যা, একটা মেয়ে বাচ্চা আর 2টা পুরুষ সন্তান। 3টা বাচ্চা দেখা যায়, ছোট্ট ছোট্ট বাচ্চা, কি সুন্দর চেহারা। এখন আমার সামনে যখন হাজির করলো, আমি ডাক দিয়ে বললাম, কেন এই 3টা বাচ্চা আমার সামনে হাজির করা হলো? এলাকার লোকজন ডাক দিয়ে বলছে, হুজুর, আপনি তো যেহেতু সারা বাংলাদেশে মাহফিল করেন, বাস্তব ঘটনা যদি আপনি মানুষের সামনে বলতে পারেন, তাহলে মানুষগুলো এই কথার দ্বারা কিছু উপকৃত হবে, কিছু শিখতে পারবে। আমি বললাম, কেন এই 3টা বাচ্চা এক জায়গায় করা হলো? এর কাহিনী একটু শুনতে চাই। তারা ডাক দিয়ে বলছে, হুজুর, এই সন্তানের বাবার নাম হলো লুকমান। জোরে বলেন, নাম কি? লুকমান ঢাকা রেলওয়েতে চাকরি করে। বুধবারে সকালবেলায় ছুটিতে আসে, আর শুক্রবারে ছুটিতে চলে যায়। এখন এই যে লুকমান, তার স্ত্রীর নাম হলো রুকসানা। রুকসানা প্রেম করে, মোহব্বত করে, ভালোবাসা করে, কিন্তু স্বামীর কারণে, স্বামীর জন্য পরকীয়া জমাইতে পারে না, মোহব্বত করতে পারে না, ভালোবাসতে পারে না। এখন রুকসানা আর ওই যুবক যার সাথে প্রেম করে, ভালোবাসা করে, মোহব্বত করে, ওই নাম মাহবুবুর রহমান। এই রুকসানার মাহবুবুর রহমান পরামর্শ করতেছে, আমার স্বামীর কারণে আমরা তো প্রেম ভালোবাসা করতে পারি না, তাহলে কি করা যায়? এক পর্যায়ে সিদ্ধান্ত করলো, এই লুকমানকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। বুধবারে যখন ছুটিতে আসে, পরামর্শ করলো, যখন ঘুমের ভিতরে চলে যাবে, খাবার সাথে তাকে 5টা ঘুমের ট্যাবলেট খাওয়ানো হবে। যখন ঘুমের ট্যাবলেট খাওয়ানো হলো, লুকমান ঘুমের ভিতরে চলে গেছে। যখন ঘুমের ভিতরে যায়, ভাই আমার, লুকমানের টাকায় কিনা উন্নাটা লুকমানের গলায় পেঁচাইছেন। পেঁচানোর পর যখন এক পাশে রুকসানা টান দিচ্ছে, আর এক পাশে মাহবুবুর রহমান টান দেয়। যখন যখন 2 দিক দিয়ে টান দিচ্ছে, তখন লুকমান ডাক দিয়ে বলছে, স্ত্রী রে, আমি তোমাকে মোহব্বত করি, আমি তোমাকে ভালোবাসি। যদি তুমি বলো আমি তোমার স্বামী হিসাবে থাকবো না, তোমাকে তালাক দিব, তাও আমি তালাক দিব, তুমি আমাকে মাইরো না। আবার যদি বলো, স্ত্রী রে, যদি বলো আমি ময়মনসিংহ থাকবো না, আমি চলে যাব, তারপরেও তুমি আমাকে দুনিয়া থেকে বিদায় করো না। বারবার যখন কথা বলতেছে, লুকমানের কোনো কথা শোনে না। অবশেষে যখন উন্না 2 পাশ দিয়ে টান দেয়,
কিছুক্ষণ পর লুকমান আর দুনিয়ায় নাই। লুকমানের লাশটা যখন নদীর ভিতরে ফেলানো হয়েছে, এখন পুলিশ এসে তদন্ত করার পর রুকসানাকে গ্রেপ্তার করলো। যখন রুকসানাকে গ্রেপ্তার করলো, রিমান্ডে দিল। এখন রুকসানার ডাক দিয়ে বলে, শুধু আমি একা কতল করি নাই, আমি একা একা হত্যা করি নাই, আমার সঙ্গে মাহবুবুর রহমান ওই যুবক আছে, ওই যুবককে গ্রেপ্তার করলো। করার পর যখন রিমান্ড দিল, দুইজন স্বীকারোক্তি দিল যে কিভাবে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আমার ভাইজান, যখন তারা স্বীকারোক্তি দিল, কিছুক্ষণ পর তাদের বিচার হলো 50,000 টাকা জরিমানা, আর মাহবুবুর রহমান এবং রুকসানাকে 6 মাস দেওয়া হলো। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, বলেন তো ভাই আমার, 50,000 টাকা জরিমানা করার পর আর 6 মাস জেল দেওয়ার পর এ দেশ থেকে কি পরকীয়া বন্ধ হবে? কথা বলে, বন্ধ হবে না। আমার আল্লাহ তাআলা বলছে, ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা, তোমরা জিনার কাছেও যেও না, জিনা একটা নিকৃষ্ট কাজ, খারাপ কাজ। কথা বলেন ঠিক কি না? আজ আমাদের দেশে তো পরকীয়া ভরপুর হয়ে যাচ্ছে, আর এই পরকীয়ার কারণে হাজার হাজার লক্ষ লক্ষ সংসারগুলো ভেঙ্গে চুরে তছনছ হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইজান, আমার বন্ধুগণ, আর লম্বা নয়, এবার আমার রাসূল ডাক দিয়ে বলছে, জিবরাইল, আমি বুঝলাম 2 নম্বর কারণ, এবার শুনবার চাই 3 নম্বর কারণ, মহিলারা কেন জাহান্নামে যাবে। ও পদ্মার মা, আমার রাসূল ডাক দিয়ে কয়, যে মহিলা অপবিত্র থাকে এবং নামাজ পড়ে না, যে মহিলা অপবিত্র থাকে এবং নামাজ পড়ে না, এদের ঠিকানা জাহান্নাম। চিল্লায় বলেন, এদের ঠিকানা কোথায়? এ যুবক ভাই আমার, এই যে মাহফিলে আসেন, শুধু মনে করতে পারেন আপনাদের বিষয়ে আলোচনা হবে, মা বোনদের কোনো আলোচনা হবে না। কিন্তু যেভাবে ইসলামের জন্য, কোরআনের জন্য হযরত খাব্বাব ও খুবাইব, বিলাল যারা জীবন দিয়েছে, এইভাবে মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য শহীদ হয়েছেন। কথা বলেন, কথা ঠিক কিনা? আমি বলবার চাই, আর একটা হাদিস আপনাদেরকে শোনাইতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করে অসুস্থ হয়েছেন, প্রচণ্ড জ্বর হয়েছে। জ্বর হওয়ার পর স্বামীকে ডাক দিয়ে কয়, স্বামী, আমি অসুস্থ, আমার মন চায় আমি যদি একটা আনার খেতে পারতাম, তার মানে বেদানা, আমি যদি আনার খেতে পারতাম, আমার মন বলে স্বামী আমি পরিপূর্ণ সুস্থ হয়ে যেতাম। এখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন একথা বলেছেন, হযরত আলী পকেটের ভিতরে হাত দেয়। হাত দেওয়ার পর থেকে পকেটের ভিতরে কোনো টাকা নাই, স্ত্রী কোনো আবদার করেন নাই। হঠাৎ করে একটা আবদার করেছে, স্বামী একটা আনার খেতে চায়, কিন্তু আলী দেখে পকেটে টাকা নাই। হযরত আলী চললেন, পরের খেতে যখন কামলা দিলেন, দেওয়ার পর বাজার থেকে একটা আনার কুড়াই করে নিয়ে আসতেছেন। পথের মাঝখানে দেখা যায় একটা ফকির ডাক দিয়ে বলে, আলী, আজও 3 দিন পার হয়ে যায়, আমি কোনো খাবার খাই নাই, আমি দেখতেছি তোমার পকেটের ভিতরে একটা আনার দেখা যায়। আমার মন বলে ওই আনারটা যদি তুমি আমাকে দিতে, আমার মন বলে ওই আনারটা যদি আমি খেতে পারতাম, তাহলে আমার মন বলে আমি পরিপূর্ণ তৃপ্তি হয়ে যেতাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আসমানের দিকে তাকায়, ফকিরের কথা স্মরণ কর, চাই তুমি তাকে খালি হাতে ফিরিয়ে দিও না। এদিকে স্ত্রীর কথা মনে পড়তেছে, আমার ফকিরের কথা মনে পড়ে।
হযরতে আলী একটা আনার কাটলেন 50%, ওই ফকিরকে দিল। এখন 50 আনার খাওয়ার পর ফকির ডাক দিয়ে বলছে, ও আলী, আমার মন বলে আমি 50% আনার খেয়েছি, আমি 50% সুস্থ হয়ে গিয়েছি, আমার ক্ষুধার নিবারণ হয়েছে। ও আলী, আমার মন বলতেছে তোমার কাছে আর 50% আনার দেখা যায়, ওই আনারটা যদি তুমি আমাকে দিতে, ওই 50% আনার যদি তুমি আমাকে দিতে, আর যদি আমি খেতে পারতাম, তাহলে আমার মন বলে আমি পরিপূর্ণ সুস্থ হয়ে যেতাম। হযরত আলী কোনো দিকে না তাকায়া আবার 50% আনার ফকিরকে দিল। দেওয়ার পর ফকির আনারটা খাওয়ার পর ডাক দিয়ে বলছে, আলহামদুলিল্লাহ আলী, আমার মন বলে আমি পরিপূর্ণ সুস্থ হয়ে গিয়েছি। এখন আলী বাসার দিকে রওনা। স্ত্রী ডাক দিয়ে কয়, আলী, আপনাদের পিছনের কথা মনে আছে কিনা আমি জানি না। স্ত্রী বলেছে একটা আনার খেতে চাই, কিন্তু আলী তো আনার নিয়ে বাসায় ঢুকতে পারে না। বাসায় যাওয়ার পর নক দিচ্ছে, সালাম দিচ্ছে, ফাতিমা দরজা খুলে দেয়। দরজা যখন খুলে দেয়, আলী বাসার ভিতরে ঢুকবে লজ্জা লাগে, যেহেতু আনার নিয়ে আসতে পারে নাই। আনার যখন নিয়ে আসতে পারে নাই, আলী কোনো কথা বলে না, চুপচাপ বাসার ভিতরে ঢুকতেছে। এখন ফাতিমা ডাক দিয়ে বলছে, স্বামী চিন্তার কোনো কারণ নাই। আমার মন বলতেছে হয়তো আপনি আনার আনতে পারেন নাই, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানের কোনো কারণ নাই। আপনি যেহেতু আনার আনতে পারেন নাই, আপনি যখন বাসা থেকে বাইর হয়েছেন, আমার আল্লাহ আমাকে পরিপূর্ণ সুস্থতা দান করেছে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল আমার ডাক দিয়ে বলছে, আমার রাসূলের দরবারে অনেকগুলো আনার হাদিয়া আসছে। আমার রাসূল ডাক দিয়ে বলছে, সালমান যাও যাও, এই জায়গা থেকে গুনে গুনে 10টা আনার নিয়ে আলীর বাসায় চলে যাও। এখন সালমান ফার্সি একটা ঝাঁকাই করে 10টা আনার গুনে নিয়ে চলে যাচ্ছে। পথের মাঝখানে চিন্তা করতেছে যে আমার রাসূল কেন আলীকে 10টা আনার দিল। এই ঘটনা জানার জন্য একটা আনার পকেটের ভিতরে রাখছে। রাখার পর হযরত সালমান ফার্সি আলীর বাসায় গেলেন। যাওয়ার পর সালাম দিলেন। সালাম দেওয়ার পর আলী দরজা খুললেন। এখন সালমান ডাক দিয়ে বলছে, আলী, আমার রাসূল আপনার জন্য আনার পাঠিয়েছেন। এখন আলী গুনা শুরু করে দিয়েছে, 1 2 3 4 5 6 7 8 9। যখন 9টা আনার পাই, আলী ডাক দিয়ে বলছে, সালমান তুমি মনে হয় ভুল করেছো। যেহেতু আমার রাসূল এবং আমার আল্লাহ যদি আনার পাঠাইতো, তাহলে আমার মালিক আমার রাসূল 10টা আনার পাঠাইতো। চিল্লায় বলেন কয়টা আনার পাঠাইতো? কারণ আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কই, মাউজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় 1 টাকা দান করে, আমার মালিক তাকে 10 টাকা দিবেন। এই জন্য সালমান, আমার যেহেতু 10টা আনার তুমি বলতেছো আমার রাসূল দিয়েছে, কিন্তু আমি দেখি 9টা আনার, তাহলে আমার মন বলে এটা আমার আনার না। আমার রাসূল যদি আনার দিত, তাহলে 10টা আনার দিত। সালমান ডাক দিয়ে বলছে, আলী, আমার রাসূল সত্যই 10টা আনার দিয়েছে, কিন্তু কেন আনার দিল আমি শুনবার জন্য এই গল্পটা শুনবো বিদায় একটা আনার আমার পকেটের ভিতরে রেখে দিয়েছিলাম। পকেট থেকে আনারটা বাহির করলো। এবার ডাক দিয়ে বলছে, আলী, আমার রাসূল 9টা আনার দেয় নাই, আমার রাসূল তোমার জন্য 10টা আনার পাঠিয়েছে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ।
এই জন্য ভাই আমার, আমি আপনাদের কাছে আবার একটা প্রশ্ন করতে চাই। বলেন তো, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় একটা আনার দান করে, আমার মালিক কয়টা আনার দিবেন? এবার আমি আপনাদের কাছে আবার প্রশ্ন করতে চাই, বলেন তো, আমার আল্লাহ তাআলার রাস্তায় যদি কোনো ব্যক্তি 1 টাকা দান করে, আমার মালিক বলেন তো কয় টাকা দিবেন? ভাই আমার, কোনো দিকে নজর নাই। এ জায়গায় আপনারা অনেকেই বসে আছেন।